দর্শক স্বাগত জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো মিত্রহের বিদ্রোহে লেজগুবরে ট্রাম্প, কেই হারিয়ে ওমানকে টার্গেট। এরপরে জানাবো যুক্তরাষ্ট্রের সব হিসাব পাল্টে দিতেই পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছে ইরান। এবং সবশেষে জানাবো ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নেপথ্যে 900 কেজির বিধ্বংসী বোমা। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। হরমুজ প্রণালী ঘিরে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হতেই যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে। ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে নৌপথটি চালুর আলোচনা এগুচ্ছিল। এমন সময় ওয়াশিংটনের পক্ষ থেকে আসে সামরিক পদক্ষেপের হুমকি। একদিকে যুদ্ধ থামানোর আলোচনা, এদিকে নতুন হুমকি। হরমুজকে ঘিরে এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের সংকটকে কোথায় নিয়ে যাচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন। ট্রাম্পের গোপন আলোচনার দাবিকে পরাজয়ের দুঃস্বপ্ন আর প্রলাপ বলে চরম অপমান করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। আর এই অপমানের বদলা নিতেই এবার হিতাহিত জ্ঞান হারালেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন মতে, ইরানের সাথে যখন ওমান হরমুজ প্রণালী চালুর চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে, ঠিক তখনই ওমানকে লক্ষ্য করে ধেয়ে এলো ট্রাম্পের সরাসরি বোমা হামলার হুমকি। ডোনাল্ড ট্রাম্পের এমন বিস্ফোরক বক্তব্যে নতুন করে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। প্রশ্ন উঠেছে, হরমুজ প্রণালী নিয়ে এমন কি চুক্তি হতে যাচ্ছে যা নিয়ে ওয়াশিংটন এতটা মরিয়া? ঘটনার নেপথ্যে ঘুরপাক খাচ্ছে বিশ্ব অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল রুট হরমুজ প্রণালী। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে বিশ্ব সরবরাহের 1/5 তেল ও গ্যাস পরিবহনকারী এই জলপথটি অবরুদ্ধ করে রাখে তেহরান। এরপর থেকেই সংঘাত থামানোর কোনো বাস্তব চুক্তি দেখা যায়নি, বরং যুদ্ধের মূল্য গুনতে হচ্ছে মধ্যপ্রাচ্যকে। সৌদি আরব, কাতার ও আমিরাতের মতো মার্কিন মিত্ররাও এখন ট্রাম্পের দীর্ঘায়িত যুদ্ধনীতি এবং নিজ ভূখণ্ডে মার্কিন ঘাঁটি রাখা নিয়ে ক্ষুব্ধ। এতদিন ইরানের হামলার শিকার হলেও নিরপেক্ষ ওমান এখন সংকট মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে। কিন্তু যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান ও ওমান যখন নৌপথ চলাচলের মানচিত্র চূড়ান্ত করে ফি নির্ধারণের মতো সমঝোতায় পৌঁছায়, তখনই বাধে বিপত্তি। সেখানে তেহরানের মূল দাবি, যুক্তরাষ্ট্রকে সমঝোতা ভাঙার ক্ষতিপূরণ দিতে হবে এবং যাতায়াতকারী জাহাজ থেকে 5 থেকে 7% মাশুল আদায় করা হবে। এই চুক্তির বার্তা পেয়ে ট্রাম্প দাবি করেন আইআরজিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন ব্যাক চ্যানেল আলোচনা চলছে। তবে আইআরজিসি মুখপাত্র ট্রাম্পের এই দাবিকে যুদ্ধের পরাজয় ও হতাশা থেকে জন্ম নেয় দুঃস্বপ্ন বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন। চরম এই অপমানে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প ফক্স নিউজে হুঙ্কার দেন, ওমান মাঝখানে বাধা হয়ে দাঁড়ালে বোমা বর্ষণ করে তাদের ধূলিসাৎ করা হবে। যদিও একই মুখে ট্রাম্প দাবি করেন যুদ্ধ শেষ করতে তার কোনো তাড়া নেই এবং মার্কিন অস্ত্রের মজুতও অসীম। 18 জুনের 60 দিনের চুক্তি শেষ হওয়ার আগেই গত 8 জুলাই যুদ্ধবিরতি চুরমার করে দুপক্ষই পাল্টাপাল্টি গোলাবর্ষণ শুরু করে। এদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যালে হুঙ্কার ছেড়েছেন, ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র ছুঁতে দেয়া যাবে না। অন্যদিকে আমেরিকার বিশাল অস্ত্রের মজুত নিয়ে অহংকার দেখালেও ভেতরে ভেতরে এখন মহাবিপদে ওয়াশিংটন। তবে ট্রাম্পের এই একগুঁয়েমি ও দীর্ঘস্থায়ী যুদ্ধে ক্ষোভে ফুঁসছে উপসাগরীয় মিত্ররা। ইরানের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পঙ্গু হয়ে যাওয়া উপসাগরীয় দেশগুলো সাফ কথা, ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন আর মাশুল দিচ্ছে তারা। একদিকে মিত্রদের অসন্তোষ, অন্যদিকে পারমাণবিক ইস্যুতে দর কষাকষি। সব মিলিয়ে ওমানের কূটনৈতিক উদ্যোগকে নিজের নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখেই ওয়াশিংটন শেষ পর্যন্ত সামরিক শক্তির এমন বেপরোয়া তোপ দেখেছে বলে দাবি বিশ্লেষকদের। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মাঝেই এবার দেশটির এক জ্যেষ্ঠ ধর্মীয় নেতার বক্তব্যে নতুন করে উদ্বেগ তৈরি করছে। আগ্রাসন বাড়ালে পারমাণবিক অস্ত্রের পথে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক হুমকি ও পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে। তেহরানের এই অবস্থান কি শুধু চাপ তৈরির কৌশল, নাকি পারমাণবিক নীতিতে সত্যি পরিবর্তনের ইঙ্গিত? প্রশ্ন উঠছে সেখানেই।
বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সামরিক বাহিনীর দখলেই কি রয়েছে দেশটির পারমাণবিক অস্ত্র? তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই মারণাস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কারণ দেশটির একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মার্কিনীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেছেন যে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হবে ইরান। কিন্তু হঠাৎ করেই এমন হুমকি কেন দিচ্ছে তেহরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছেন, যাকে ঘিরে ব্যাপক সামরিক প্রস্তুতি সেরেছে তেহরান। তবে কি অচিরেই শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বনাম ইরানের তুমুল যুদ্ধ? প্রশ্ন হলো, ইরান কি তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে? 400 কেজি ওজনেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ইরানের কাছে, যা আরও সমৃদ্ধ করলে দেশটি কমপক্ষে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। সাম্প্রতিক সময়ে এমন দাবি বহুবার করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। তাদের সেই দাবিকে ঘিরেই ইরান জুড়ে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক যুদ্ধে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু কোনো স্বার্থই যেন অর্জন করতে পারেনি ইহুদিবাদীরা। উল্টো তেহরান থেকে আসছে এখন ভিন্ন ধরনের হুমকি, যার কারণে নানান চিন্তায় জর্জরিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যখন কোনো মতেই পেরে উঠছিল না ইহুদিবাদীরা, ঠিক তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি আবারও প্রায় একই কায়দায় ইরানকে বাগে আনার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম, তবে যুক্তরাষ্ট্র সেটা করতে চায় না। কিন্তু ইরান যদি হামলা চালায় তাহলে আমরাও 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে পাল্টা আঘাত হানব। মার্কিন শাসকের এমন হুমকির প্রেক্ষাপটেই পারমাণবিক ইস্যুতে মতাদর্শ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরানও। কারণ এতদিন ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বেসামরিক খাতের উন্নয়ন করার দাবি করে আসছিল তেহরান, তবে এবার পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিচ্ছে ইরান। এ প্রসঙ্গে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভিভার্ত বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে মার্কিন মূল ভূখণ্ডের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। কিন্তু কিভাবে সেই মিশন সফল করবে তেহরান? যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল তৈরির ইঙ্গিত দিয়েছে ইরান। এ প্রসঙ্গে সম্প্রতি দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, শত্রুপক্ষের বিরুদ্ধে বছরের পর বছর ধরে মিসাইল হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের। সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য IRGCকে সক্ষমতা অর্জন করার নির্দেশনা দেওয়া হয়েছে।